ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটা কুশন কভার বা মশারির কভার এই ফ্লাওয়ার স্টাইলে কিভাবে করা যায়। আর এই ফ্লাওয়ারটা ভাঁজ করা বা জয়েন্ট করা, কুশন কভার কাটিং করা সব কিছুই এক ভিডিওতে দেখিয়ে দিব। তো আমি এখানে কালো কাপড় আর সাদা কাপড় ব্যবহার করব। কালো কাপড়টা আমি কুশনের জন্য ব্যবহার করব। এজন্য লম্বা আর চওড়া দুইটাই আমি 16 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর যেটা হচ্ছে আমি চেন ব্যবহার করব সেই পার্টটা নিব আমি 17 ইঞ্চি। আর মানে চওড়াটা নিব 17 ইঞ্চি, লম্বা 16 ইঞ্চিই থাকবে। তো শুধুমাত্র কুশন কভার কাটিং করার একটা ভিডিও আমার আলাদা আপলোড করা আছে, আপনার সাথে দেখে নিতে পারেন। তারপর আমি বলে দিচ্ছি, আমি দুইটা পার্টই 16-16 নিব, লম্বা চওড়া দুইটাই। আর শুধুমাত্র চেন ব্যবহার করব এজন্য হচ্ছে আর একটা পার্টে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিব। এরপর আমার যে ফুলের পাটটা, সেই ফুলের পাট করার জন্য আমি এখানে সাদা কাপড় ব্যবহার করেছি। আর সাদা কাপড়ের চওড়া প্লাস লম্বা দুইটাই আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 5 ইঞ্চি করে নেবেন। আপনারা চাইলে 5.5 ইঞ্চি করেও নিতে পারেন। 5.5 নিলেও লম্বায় 5.5 নেবেন, চওড়ায়ও 5.5 নেবেন। আর 5 নিলে লম্বায়ও 5 নেবেন, চওড়ায়ও 5 নেবেন। এভাবে আমি অনেকগুলো ফুল করে নিলাম। আমার মনে নেই, তারপর বলি 25টা বা 29টার মতো লেগেছে। এখন আমি এটা কিভাবে ফোল্ড করলাম, ভাঁজ করলাম সেটা দেখিয়ে দিই। যে কোনো এক কর্নার থেকে এরকম জাস্ট হালকা একটু ভাঁজ করবেন। এক কর্নার থেকে দেখুন এইভাবে একটু হালকা 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করলে তারপর যে কোনাকুনি 2 কোনা থাকবে সেই 2 কোনা পর্যন্ত এসে এরপর নিচ থেকে কুচির মতো দিবেন। এটা জাস্ট সেলাই করে দিলেই হয়ে যাবে। আমি আবার 2-3টা দেখিয়ে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যে কোনো এক পার্ট ধরে দেখুন কোনাটা আমি কিভাবে ভাঁজ করছি। জাস্ট 2 আঙ্গুল দিয়ে এভাবে একটু চেপে চেপে ভাঁজ করে যে 2 কোনা থাকে সেই 2 কোনা পর্যন্ত আসলে তারপর এখান থেকে আমরা কুচি করব। তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি আপনারা এই 2 কর্নারের আগে থেকে ফোল্ড করেন বা কুচি করেন সেক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য 2 কর্নার আসা পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে আপনার ফুলটা অনেক সুন্দর হবে আর খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। সেম প্রসেসে আমি অনেকগুলোই আপনাদের দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে ভাঁজ করেছি আর কিভাবে কাজটা করেছি। কাজটা খুব ইজি, একবারে ইজি, কোনো সমস্যা নেই। আর দেখুন কোন কর্নার ছাড়া করলেও কিভাবে খুলে যায় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা সবসময় মানে চেষ্টা করবেন যাতে কর্নার ধরে ধরে কাজ করতে পারেন। আর আপনারা চাইলে এটা জাস্ট 2 কোনা, যে দেখুন 4 কোনা আছে, 4 কোনাকে 2 কোনা বানিয়ে তারপর কুচি দিতে পারেন, সেটাও আর এক স্টাইলের ফুল হবে আর সেটা দেখতেও অনেক সুন্দর দেখা যায়। তো আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে আশা করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। এজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। এইভাবে আমি সবগুলো কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পর এখন দেখুন আমি একটা বাটি নিয়েছি। বাটি নেওয়ার পর সেটা মিড পয়েন্টে রেখে ও সব পাশে চারপাশ থেকে আমি 5 ইঞ্চির মতো গ্যাপ দিয়েছি। 5 ইঞ্চি মতো গ্যাপ দেওয়ার পর আমার এই বাটিটা সেট হয়েছে। আর এই বাটিটা আমি মেপে দেখাচ্ছি, এটা 6 ইঞ্চির যে বাটিটা সেই বাটিটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন বা কম্পাস দিয়ে করে নিতে পারেন। এখন আমি যে দাগটা দিয়ে নিয়েছিলাম সেই দাগের উপরে দেখুন আমি এভাবে জাস্ট জয়েন্ট করে নিব, একটু হালকা ফাঁকা রেখে জয়েন্ট করব, কারণ এর মাঝখান থেকে আমার হচ্ছে আরেকটা ফুলের পাপড়ি পড়বে। এখন আমি দেখিয়ে দিই কিভাবে পড়বে। এই দুইটা ফুলের মাঝে দেখুন একটা ফুল বসবে, আবার 2টা ফুলের মাঝে একটা ফুল বসবে। এভাবে আমি দ্বিতীয় লেয়ার প্লাস তৃতীয় লেয়ারের কাজ করে নিব। দেখুন এভাবে আমার পুরো কাজটা আমি কমপ্লিট করে নেব। তো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর আমি আরেকটা বাটি নিয়ে এই ফুলের মাঝখানে যে একটা কড়ি থাকে সেটা সেট করব। এজন্য আমি এটা দেখুন যে বাটিটা নিয়েছিলাম, আপনারা তাহলে ছোট ও সিস্টেমেও করতে পারেন। তো আমি এখানে একটু বড় করে নিব। এজন্য আমি এটা চারপাশটা সেলাই করে জাস্ট একটু ফাঁকা রেখেছি যাতে এটা উল্টিয়ে নেওয়া যায়। আর সাইডের সব কাপড়গুলো ফেলে দিয়েছি, কেটে ফেলেছি। আর এখানে আমার কাছে তুলা নেই, আগের ভিডিওতে আমি তুলা দেখিয়ে দিয়েছিলাম। এখানে আমার কাছে তুলা নেই, এজন্য আমি কাপড় ইউজ করব। আপনারা চাইলে কাপড় প্লাস তুলা যে কোনো কিছুই ইউজ করতে পারেন। আর আমি একটু হালকা ঢিলা ঢিলা রেখেই কাজটা করব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে।
এই সেমভাবে আমি পুরো হচ্ছে কাপড়গুলা ঢুকিয়ে নিলাম। আর এটা আমার হচ্ছে অনেকটাই ফাঁকা ফাঁকা আছে, আর খুব ভালো চাপ দিলে বসে যাচ্ছে। আর তুলা দিলে আর বেশি ভালো হবে, আমার যেহেতু তুলা নেই এজন্য আমি করতে পারিনি। এরপর আমি যে ফাঁকা অংশটা ছিল সেটাও জয়েন্ট করে নিলাম। এখন আমার ফুলের ভিতরে আমি জাস্ট এটা অ্যাটাচ করব, এজন্য আমি একটু মার্কিং করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। যতটুকু মার্কিং করেছিলাম তার অংশটা আমি দেখুন এভাবে ফোল্ড করে জাস্ট সেলাই করে নিচ্ছি, না হলে আমার যে উপরে সেলাই ছিল সেটা বোঝা যাবে, তাহলে সুন্দর দেখা যাবে না। এজন্য আমি হালকা একটু ফোল্ড করে করে এটা জাস্ট ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এই আমার কাভারটা রেডি, মানে ফ্রন্ট পাশটা রেডি হয়ে গেল। এরপর কিভাবে কুশন কভার অ্যাটাচ করতে হবে বা সেলাই করতে হবে সেটা আমি আমার অন্য একটা ভিডিওতেও দেখিয়ে দিয়েছিলাম, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আমার যে 17 ইঞ্চি যে পার্টটা নিয়েছিলাম মাঝখান থেকে কাটা ছিল, সেটা জাস্ট আমি 2 ফোল্ড করে তারপর হচ্ছে চেনের উপর বসিয়ে দিব। চেনটাও সোজা সাইডে রাখলাম, কাপড়টাও সোজা সাইডে রাখলাম, রেখে জাস্ট উপরে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে এখানে চাইলে আপনারা চাপ সেলাইও ব্যবহার করতে পারেন, তো আমি একটা সেলাই ব্যবহার করব। আর সেম প্রসেসে আমি পরবর্তী পার্টটাও কমপ্লিট করে নিব। দুইটা পার্টি কমপ্লিট হয়ে গেল। এখন চেনের অংশটা আমি সদর সাইডে রেখে এর ভিতরে যে কুশনের যে উপর সাইডটা করেছিলাম ফুলের সাইডটা, সেটা ভিতরের দিকে রেখে, মানে ভিতর দিকে দুই সাইডটাই সদর থাকবে, উল্টা দিকে উল্টা থাকবে, এভাবে আমি 4 পাশ সেলাই করে নিলাম। আর চেন থেকে দেখুন এটা খুলে পাশে হচ্ছে কেচি দিয়ে একটু কর্নারগুলো সেট করে নিলাম, আমার কাজটা রেডি হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন আমার দেখুন ফেব্রিক্যালের যে অ্যাক্রিলিক কালারটা ছিল এটা দিয়ে আমি জাস্ট টিপ টিপ করে নিলাম, এতে হচ্ছে যে বল প্রিন্ট একটা শেপ বা লুক সেটা আসবে। এই জন্য আমি সাদা কালারের অ্যাক্রিলিক যে কাপড়ের কালারটা সেটা ব্যবহার করেছি, ব্যবহার করে জাস্ট তুলির পিছন দিয়ে এই কাজটা করে নিয়েছি। তো আমার কাজটি কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।